আসসালামু আলাইকুম। আমি রিদওয়ান। তো আমি এখন দেখাবো ফ্লেমার প্লাগইন ডেভেলপমেন্ট। তো কিভাবে ফ্লেমার প্লাগইন ডেভেলপমেন্ট করবেন উইথ এআই। ওকে। তো আজকে একটা সিম্পল শর্ট ভিডিও হবে এআই দিয়ে, মানে পুরো ফুল সেট আপ করা। তো আমার আর কি আগের কিছু প্লাগইন আছে যেগুলো আমি এটা ফুল এআই ডিপেন্ডেন্ট এআই ইউজ করে আমি এটা বানাইছি। মানে ফুল এআই এর উপরে আর কি এটা ডেভেলপ করা এগুলো। তো আমি প্রথমে ফ্লেমারের অফিসিয়াল প্লাগইন ইন্ট্রোডাকশনে যাব। যাওয়ার পর আমি এখানে দেখবো যে কুইক স্টার্ট। তো কুইক স্টার্টে যাওয়ার পরে এখানে সুন্দর করে ইনস্টলেশন গাইড করা আছে। তো আমি প্রথমে এটা কি করব, যে ইউ ক্যান রান, ওকে, এটা আমি ফাইলটা রান করব। ওকে। যার আমি এটা কপি করলাম, কপি করার পর ফাইলে একটা ফাইল চুজ করবেন। আমি ফ্রেমওয়ার্ক প্লাগইন ডেভ এটা চুজ করলাম। তো আমি এটা ওপেন উইথ, আমি যে এআই ইউজ করব। তো এটা কিভাবে আর কি ইউজ করতে হয় সেটা আমি দেখাই দিব। আপনারা শিখতে চাইলে কমেন্টে আর কি বলে রাখবেন। দেন আমি এটা নিয়ে আরেকটা ইন্ডিভিজুয়াল আর কি ভিডিও বানিয়ে রাখবো নি আপনাদের জন্য। মানে এটা হচ্ছে আমি ফ্রি ইউজ করি অল টাইম, আনলিমিটেড আর কি মেইল ইউজ করে, লগ ইন ইউজ করে, এইভাবে আমি ফ্রি ইউজ করি। এটা ইউজ করলে কিছু আর কি গাইডলাইন আছে। দৈনিক আপনি ২টা করে অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন ফ্রি, এটার ভিতরে ২টার বেশি দিবে না, ব্লক করে দিবে আর কি একদিনের জন্য। ২৪ ঘন্টা পর আবার নতুন ২টা অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, এভাবে আর কি ইউজ করতে পারবেন। আপনারা জিমেল ইউজ করতে পারবেন না, বাট জিমেলের যে অ্যালায়েন্স যে ক্রিয়েট হয় আনলিমিটেড, সেটা ইউজ করতে পারবেন এটার ভিতরে। সো আমি ফোল্ডারটা ওপেন করলাম ট্রেআই এ। তো আমার এখানে এজেন্ট মোড অন আছে। তো আমি এজেন্ট মোড এখন চালাবো না, আমি সিম্পলি আগে এনপিএনটা ইনস্টল করব। আমি এখানে এটা পেস্ট করব। ওয়েট, এরা আমার ফাইল ব্যাগটি একটু খুঁজুক, খুঁজে পাক। আগে একটু স্লো হচ্ছে আর কি। আমি এটা পেস্ট করি। আচ্ছা, হ্যাঁ, এটা এখন আসছে। এখন আমি এটারে ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর এটা ডাউনলোড হবে আমার কাছ থেকে, আমার প্রজেক্টের নাম চাবে, আই মিন প্লাগইনের নাম। এটা ইনস্টল হইতেছে, হোক। ওকে, এখানে আমার চাইছে হোয়াট ইউর প্লাগইন নেম। তো আমি প্লাগইন নেমটা দিব সিম্পল। আমি যেটা বানাবো এখন, আমার খুবই একটা, মানে আমি যেটা আমার বেশিরভাগ ওপেন হয়েছে ইউজার ইউজ করে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। ওকে। হোয়াটসঅ্যাপ প্লাগইনটা সেটা ১০০টা ইউজার ইনস্টল করছে, প্লাস ওপেন করছে মানে ৫০০ বার এটা ওপেন হয়েছে। মানে একটা ইউজার ২-৩ বার ওপেন করছে বা ৪-৫টা ওপেন করছে এরকম। এটার ভার্সন অলরেডি ২টা আছে। আর বাদ বাকি আমার আদার্স যে প্লাগইনগুলো সেটা হচ্ছে এগুলো। আপনারা চাইলে এগুলো ফ্লামারের রিসোর্স থেকে, মার্কেট প্লেস থেকে এটা দেখতে পারেন, এগুলো এক্সপ্লোর করতে পারেন এখান থেকে। তো আমার ইন্টিগ্রেশনে যাই, ইন্টিগ্রেশনে যাওয়ার পরে এখানে আমার প্লাগইনগুলো আর কি আপনারা দেখতে পারবেন। এখান থেকে দেখতে পারবেন। আই থিঙ্ক নেটটা হয়তো স্লো। ওয়্যার ইজ মাই প্লাগইন, হেয়ার ইজ মাই প্লাগইন। এটা হচ্ছে গিয়ে পেইড প্লাগইন মাল্টি চ্যাট। এটাও আমি ভিডিওতে দেখাবো, মানে অন্য ভিডিওতে দেখাবো অন্য একদিন। তো আজকে আমি একটা আর কি সিম্পল সেট আপটা দেখাবো। তো এটা হচ্ছে প্লাগইন নেম। এখানে দিব হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ চ্যাট। তো আমি রুইভো চ্যাট চ্যাট বাটন, ওকে, এটা নাম দিলাম।
নাম দেওয়ার পর এন্টার দিব। ক্যারেক্টার ইউর ফ্রেন্ডলি ক্যারেক্টার, ওকে। তো এটা ফাইল নেম দেওয়া হচ্ছে গিয়ে এভাবে না দিয়ে এভাবে দিতে হবে আর কি, রিভো রিভো চ্যাট, ওকে, এভাবে দিতে হবে নামটা। দেওয়ার পর আমার ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, npm এর যতগুলো ফাইল আছে এগুলো ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পর এখানে হচ্ছে এটা ওপেন করবেন। এটা যে ফ্রেমার ডট জ্যাসন, এটা ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাবেন যে আইডি, এটা অলওয়েজ ইউনিক হইতে হবে। আর এটা হচ্ছে আমাদের প্লাগইন নেম, আর হচ্ছে ক্যানভাস। আর এখান থেকে আপনারা আইকন প্যাডটা দিয়ে দিতে পারেন। এই যে আইকন প্যাড এখান থেকে আর কি পাচ্ছে, এই যে এখান থেকে পাবলিক থেকে পাচ্ছে আর কি। এখান থেকে আপনারা প্লাগইন এটা ইমেজটা চেঞ্জ করে দিতে পারেন পরবর্তীতে আপনাদের নিজস্ব যে এসবিটা থাকবে সেটার ইয়েতে। তো এটা ইনস্টল হোক, আমি এখানে একটা আর কি প্রজেক্ট ওপেন করবেন। ব্যাকে যাই, আর কি কানেক্টেড করবেন মানে আপনি লোকাল মেশিন থেকে ফ্রামারের যে কোনো একটা প্রজেক্ট ওপেন করে, আর ওটা যে লোকালের একটা যে আইপি থাকে সেটার সাথে আর কি এটা কানেক্টেড করা লাগে। আমি দেখাচ্ছি, এটা ইনস্টল হোক, আমি একটা প্রজেক্ট ওপেন করি। Where is my dashboard? এখান থেকে ওপেন করি। আচ্ছা, আরেকটা জিনিস, এটা ওপেন করার পর রান করবেন কিভাবে, এটা হচ্ছে সিডি ইওর প্রজেক্ট, এভাবে এটা এটা দিয়ে আপনার ফাইলের প্যাকটা আর কি বের করবেন। বের করার পর দেন npm রান ডেভ দিবেন। ডেভটা দিলে হবে কি আপনার লোকাল মেশিনের যে লোকাল হোস্টের যে আইপিটা থাকে সেটা আর কি অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাক্টিভেট হওয়ার পর কোডটা আর কি আপনার প্রজেক্টের এখানে দিবেন। আমি দেখাচ্ছি, এটা ওপেন হোক। এখান থেকে যে কোনো একটা প্রজেক্ট আর কি ইয়ে করবেন। আমি অলরেডি অনেকগুলো প্রজেক্টে ইউজ করছি, তো আমি ব্ল্যাঙ্কটা নিলাম আমার কাজের সুবিধার্থে। আপনাদের কাজের সুবিধার্থে যে কোনো একটা ইউজ করতে পারেন। ইনস্টল হচ্ছে, ইনস্টল হোক। আচ্ছা, আমাদের এখানে দেখি তো ইউজ কতটুকু আছে। আমরা আরও $3 পর্যন্ত ইউজ করতে পারবো, মানে $3 ক্রেডিট। এটা ধরেন যে চলবে আপনার আধা ঘন্টা 1 ঘন্টার মতো আর কি চলবে। আমি অলরেডি 92 সেন্ট ইউজ করছি, 92 সেন্ট। তো আপনারা এটা যখন লোকাল এটার, আচ্ছা এটা হোক। তো এখানে আপনারা যখন এনপিএন কোথায় গেল, এনপিএন রান ডেভ দিবেন, যখন লোকাল হোস্টটা কোডটা চালু হবে তখন এখানে যাবেন। এখানে এই কোণায় যাওয়ার পর এই যে প্লাগইনসে যাবেন। প্লাগইনসে যাওয়ার পর ওপেন ডেভেলপমেন্ট প্লাগইন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে আপনি অবশ্যই আপনি এটা দেখে নেবেন যে আপনার এই পোর্টটা ঠিক আছে কিনা, এই পোর্টটার সাথে এই রানের ডেপটা কোডটা ঠিক আছে কিনা দেখার পরে দেন ওপেন ক্লিক করবেন। তো আমি এখানে npm রান ডেপ এখনই দেখাবো, সেটা হচ্ছে npm রান ডেপ। ওকে, আমি এটা দিয়ে আমার প্রজেক্টে যেহেতু আমি আমার ফাইল প্যাথি ঠিকঠাকই আছে, আমি এটা দিব। দেওয়ার পর সরি মিস্টেক, এটা টার্মিনাল ওপেন করি। আচ্ছা, টার্মিনাল ওপেন হলো, এখন পেস্ট করি। পেস্ট করার পর হ্যাঁ, এখন সিম্পলি ভেটটা রান হয়েছে। আমার পোর্ট হচ্ছে একটা 52 53 সরি 51 73 হ্যাঁ 51 73 ঠিক আছে। এই যে হ্যাঁ, এই তো এই যে এটা হচ্ছে ইনস্টলেশন। আমার এখানে আমি যে কোনো কিছু যদি চেঞ্জ করি সেটা বরাবর এখানে চেঞ্জ হয়েছে। ওকে, তো আজকে ছিল এই পর্যন্ত ভিডিও। আজকে আর কি প্লাগইনের সেটআপটা দেখালাম। পরের ভিডিওতে আপনারা ফুল ডেভেলপমেন্টের যে পার্টটা আমরা এখানে ড্যাশবোর্ড মানে বানাবো, প্লাগইনের যে ক্যানভাস, একটু একটা ক্যানভাস হবে, সাইড বারে প্রিভিউ, লেট বারে কন্ট্রোলস, স্টাইলস, এগুলো হবে। তারপরে ইনসাল্ট ক্যানভাস অন যে ডেস্কটপ, এখানে যে ডেস্কটপটা দেখতে পাচ্ছেন এখানে আর কি অ্যাড হবে ইনসাল্ট করলে। ওকে, আজকে এই পর্যন্ত ভিডিও। ভালো থাকবেন সবাই।